অ্যাডমিট কার্ড তো অনেকে জমা দিয়েছিলেন বৈধ নথি হিসেবে, আর সেই অ্যাডমিট কার্ড তো গ্রহণও করা হয়েছিল, গ্রহণ করেছিলেন কমিশনের আধিকারিকরা। আর এখানেই মাধ্যমিকের অ্যাডমিট নিয়ে এবার এইআরওদের শাস্তি। কমিশনের বিজ্ঞপ্তিতে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের কথা ছিল না, তাও কেন শুনানিতে অ্যাডমিট কার্ড নিয়েছেন আধিকারিকরা? কমিশনের নির্দেশ অমান্যের অভিযোগ এক্ষেত্রে। আর এখানেই কড়া পদক্ষেপ নিতে পারে কমিশন, এমনটাই খবর। অর্কদীপ্ত, কেন এইআরওরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে নথি হিসেবে নিয়েছেন, এবার তারাও শাস্তির কোপে পড়তে চলেছেন? একেবারে শুভদীপ, দেখো যারা অ্যাডমিট কার্ড জমা দিয়েছেন তারা সাধারণ মানুষ, তারা হয়তো সবকটা ডকুমেন্ট কি তারা বোঝেননি, অ্যাডমিট কার্ডে ভেবেছেন ডেট অফ বার্থ রয়েছে বা অ্যাডমিট কার্ড বিভিন্ন জায়গায় অ্যাকসেপ্টেড হয়, তারা জমা দিয়ে দিয়েছেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে যারা এই অ্যাডমিট কার্ডটা জমা নিলেন তারা তো নিয়মটা জানতেন, তারা তো জানতেন কোনটা অ্যাডমিসেবল ডকুমেন্ট, কোনটা অ্যাডমিসেবল ডকুমেন্ট নয়, বা কোনটা গ্রহণযোগ্য কোন ডকুমেন্ট গ্রহণযোগ্য নয়, তারা তো সেটা জানতেন। বিশেষ করে বিএলও, ইআরও এবং এইআরওরাই কিন্তু হিয়ারিং করছেন। ফলে যারা শুধুমাত্র অ্যাডমিট জমা দিয়েছেন বলে খবর রয়েছে তাদের ক্ষেত্রে কেন অ্যাকসেপ্ট করা হলো, এই প্রশ্ন কিন্তু কমিশনের অন্দরে এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে শুভদীপ। এবং যেটা কমিশন সূত্রে খবর পাওয়া যাচ্ছে, কারা কারা কোন ইআরও বা এইআরওরা এই অ্যাডমিট কার্ড শুধুমাত্র জমা নিয়েছেন তাদেরকে আইডেন্টিফাই করার চেষ্টা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে কিন্তু কঠোর পদক্ষেপ নেওয়া হবে। হতে পারে তাদেরকে ইনিশিয়ালি শোকজ করা হবে, শোকজের জবাব যদি সন্তোষজনক না হয় তাহলে ফার্দার স্টেপ নেওয়া হবে কমিশনের তরফ থেকে। তবে এইটা নিশ্চিত যে কারা কারা শুধুমাত্র অ্যাডমিট কার্ড নিয়েছেন সেটা খুঁজে বার করার চেষ্টা করছে কমিশন এবং সেই মোতাবেক তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থাও নিতে চলেছে।